প্রসাদান্য প্রতিকুত ন্যায়ং যুগমিতস্য যশস্তি সন্ন্যং বন্দে পুরসী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাপদাত সংকীর্তনৈকীতরৌ কমলায়তাক্ষু বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টম ভক্তিযোগং নিজজ্ঞ রাজস্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পাদবিন্দে গাঢ়ং গাঢ়ং যতাং চিত্তবিন্দু নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ মুদাইনে কলৌ কল্পসুনাশায় জাহ্নবাপতে নমঃ অর্হা বিরাম নিগমদতিরকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং পঞ্জাক্ষং কম্বকণ্ঠং শ্রিতশুভকমুখং সাগরেণ স্তবেয়ু শ্যামং শান্তং দিভঙ্গং রবিকর বসনং ভূষিতং পরিজয়ন্তা বন্দে বৃন্দাবনস্যং যুবতী শতবেগং ব্রহ্মগোপালং মহাভাব সম্পাদং কৃষ্ণপ্রিয়া বৈয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তাং নমাম্যহং বৃন্দাবনী তুলসী দেবৈ প্রিয়াবনী কৃষ্ণপশ্যত কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কানন যত্র यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एक छय मुछाय करि चरण वंदन जहा हইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরাণ नारायण विनोस्थित नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरये नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनं वन्देऽहं श्रीगुरुशिखितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शाक्तजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं राधा कृष्ण पादान् सहगण ललिता विशाखान्वितंश्च पूरवे गौरचन्द्राय राधिकावनितदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः दिनादौ मुरारे निषादौ मुरारे दिनार्थे मुरारे निषार्थे मुरारे दिनान्ते मुरारे निशान्ते मुरारे तमेव गतिर्न अनार्पित चलिमिशिराते करुणयावतीर्न कलौ समर्पयतु उन्नत उज्ज्वल रसामि सभक्तिश्रियं हरिपुरट सुन्दर द्युति कदम्ब सन्दीपित सदा हृदयकान्तरे स्मरतु भजतिनन्दन अद्वैत प्रकृतिकृत नरहरि कृष्ण स्वरूप प्रिय नित्यानंद सनातन गति शिव चेतन लक्ष्मी प्राणपति गदाधर सल्लासी जगन्नाथ सांग पांक सभासद सर्वतां देवसती नंदन संकीर्तनामृतरसे नमते गुणस्य प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद शरणे शरणां प्रभु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निगम कल्पतरुणे परिक्रमण सुखमुखादि अमृत द्रव्य संयुतं पिबत भागवतमे रसमालयं मुहुरहो रसिका मुनिभावुका नित्यानंद सहित गौरांग जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লক্ষ্য হয় নিতাই গৌর নিঃসরণা প্রেমানন্দে একবার হরি নিতাই গৌর নিঃসরণা প্রেমানন্দে একবার হরি হরি
নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি গৌরী ওই আছেন হবে না মহান মহাপ্রভুর যত দাস সবার চরণ দ্বন্দ্বে করি গান ভজ শ্রীকৃষ্ণ জয় জগন্ন প্রভু নিত্যানন্দ শিবাদ্বৈত গদাধর শিবাচার্য গৌরী ভক্ত বৃন্দ জয় জয় সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ আন্তর্জাতিক মাতৃ দিবস, তাই পৃথিবীর সমস্ত জননীর চরণে কোটি কোটি প্রণাম। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার সনাতন শিক্ষা। সনাতন শিক্ষার তিনটি বিষয়: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। অভিধেয় তত্ত্ব আপনাদের শোনাচ্ছি। বেশ কয়েকটি সপ্তাহ ধরে এগুলি এত বিস্তৃত ব্যাখ্যার অপেক্ষা রাখে যে হয়তো শুনতে শুনতে অনেক শ্রোতার ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তথাপি এই কথাগুলি না বললে নয়। চৈতন্য চৈতামৃত যে কত আদরের গ্রন্থ, কতখানি মূল্যবান গ্রন্থ, এটি না জানলে পারে আপনার সেই শ্রদ্ধাটা আর পাঁচটা গ্রন্থের মতো নয়। চৈতন্য চৈতামৃত পড়লে পারে ভাগবত পড়া হয়ে যায়, গীতা পড়া হয়ে যায়, রামায়ণ পড়া হয়ে যায়, মহাভারত পড়া হয়ে যায়, সমস্ত পুরাণ পড়া হয়ে যায়। একটা গ্রন্থ যেন সর্বশাস্ত্র সম্পুট। একটা গ্রন্থের মধ্যে যেন সব শাস্ত্রের নির্যাস। আমাদের তো পরমায়ু অল্প, আর সব শাস্ত্র পড়া সম্ভব আমাদের। এক মহাভারতের পড়তে যান, লক্ষ্যশ্রুতি মহাভারত 8টা পর্ব, কত সময় লাগে বলুন। তারপর রামায়ণ, তারপর পুরাণ, দীর্ঘ সময়ের প্রয়োজন। এই কবিরাজ গোস্বামী খুব সংক্ষেপে যাতে সবাই সমস্ত শাস্ত্রের সারমর্ম জানতে পারে, তার জন্য কবিরাজ গোস্বামী পাদের পরম হয়েছেন চৈতন্য চৈতন্য। সমস্ত শাস্ত্রের সার কথাটুকু দিয়েছেন নির্যাস। আপনারা তো গীতা পড়েন, একটু এই গীতার নির্যাসটুকু তেমন মহাপ্রভু মুখ দিয়ে বলাচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ, অর্জুন গোস্বামী মহাপ্রভু মুখ। আমরা গীতায় কি দেখি? গীতার 8টা অধ্যায়, 3টে শতকে ভাগ। প্রথম কি কর্মকাণ্ড, দ্বিতীয়টি ভক্তিকাণ্ড, শেষের কি জ্ঞানকাণ্ড। এই ভাগটা করতে এখানে দেখুন, যদি গীতা পড়তে আরম্ভ করেন দেখবেন সেখানে নিষ্কাম কর্ম করতে বলেছেন, জ্ঞান সাধন করতে বলেছেন, যোগ সাধন করতে বলেছেন, সব শেষে ভক্তির কথা বলেছেন। এখন এতগুলি কথা বিদায় করে আমাদের মনে হবে যে কোনটা করবো, নিষ্কাম কর্ম করবো, যোগ সাধন করবো, না জ্ঞান সাধন করবো, না ভক্তি সাধন করবো, কোনটা সবচেয়ে শেষ? শিবিদাকার নির্দেশন জগতে ধীরে ধীরে দেখাচ্ছে এরকম নিষ্কাম কর্ম যদি একবার করতে না পারো, শাস্ত্রবিহিত কর্ম করো, নিত্য নৈমিত্তিক কর্ম। কর্মে তো ভাগ আছে,
নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম। নিত্যকর্ম প্রত্যেক বর্ণের এবং প্রত্যেক আশ্রমে 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসী। তাহলে 4টে বর্ণের এবং 4টে আশ্রমের কতগুলো ধর্ম আছে, সেই ধর্মগুলো আমাদের শাস্ত্র বিহিত ধর্ম। যতদিন সংসার আছে সেগুলি পালন করতে হবে। সেই বলেন এইবার গীতা শেখালে দেখো কর্ম করে বটে, কর্মটা কেমন করবে, কর্মবন্ধন আনে ঠিক কথায়, কিন্তু কর্মবন্ধন আনে না, কর্মে আসক্তি বন্ধন আনে। আসক্তি ত্যাগ করে কর্ম কর বলে সে কর্ম আর বন্ধন আনবে না। কর্মী তখন জ্ঞানীর ভূমিকায় আরোহণ করবে যে আমার কর্ম নয়, যে কর্ম গোবিন্দের কর্ম, আর আমি তো কর্ম করি না, প্রকৃতি কিলোমান আনি গুণেই কর্ম আনি সর্বস্ব, প্রকৃতির গুণ আমাকে এই কর্ম করাচ্ছে। তখন জ্ঞানীর কর্ম হয়ে যায়। আবার সমস্ত জ্ঞান দিয়ে ভক্তি সাগরে বিলীন হয়ে যায়। তাই এখানে মহাপুরুষ সনাতনকে বলেছেন, দেখো পূর্ব আজ্ঞা করেছেন কি না, পূর্ব আজ্ঞা কর্ম যোগ জ্ঞান, কর্মযোগ ভক্তি জ্ঞান, সর্বশেষে এই আজ্ঞা সাধি বলবান। এতগুলি কথা কর্ম যোগ জ্ঞান সব বলার পর সব শেষে কি আজ্ঞা দিলেন, বললেন অষ্টাদশ অধ্যায়ে উপসংহারে বলছেন, অর্জুন সর্বপূজ্যতম ভুয়ো সিনুমে পরম, তুমি আমার একান্ত প্রিয়জন, তাই তোমাকে আমি সবচেয়ে গোপনীয় কথাটি বলছি। অর্জুন তো শুনছেনই, আবার বলেন ভুয়ো, আবার শোনো, মানে ভালো করে মন দিয়ে শোনো। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্তু আদিশ্বরী, এইটি ভগবানের শেষ উপসংহার বাক্য। আমাকে মনটা দিয়ে দাও, না পারলে আমার ভক্ত হোক, আমার শ্রবণ কীর্তন করো, না পারলে আমার অর্জন করো, না পারলে শেষকালে আমার একটা নমস্কার। এর সাথে ভক্তি কথা। তাহলে আগেকার যে আজ্ঞাগুলো, সেই আজ্ঞাগুলো আর বলবান থাকলো না। শেষ যে আজ্ঞাটি, এই আজ্ঞা সর্বশেষ আজ্ঞা বলবান আজ্ঞা। শাস্ত্রে বলেছে পূর্ববিধি অপেক্ষা পরবিধি বলবান। আমি আপনাকে আগে অনেক কথা বললাম, শেষে বললাম শোনো আসল কথা কি আমি তোমাকে বলছি। তাহলে আমার কোন পদ্ধতি গ্রহণে হবে, আগের কথাগুলো বাদ যাবে, শেষের কথাটাই গ্রহণযোগ্য। ভগবান সবশেষে গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম। এ তো ভক্তি কথা। জ্ঞানীরা তো গোবিন্দ চরণের শরণ গ্রহণ করে না, যোগীরাও শরণ গ্রহণ করে না, কর্মীরাও শরণ গ্রহণ করে না। তাহলে গোবিন্দ চরণে শরণ গ্রহণ করে কারা? একমাত্র ভক্তিযোগী, এছাড়া গোবিন্দ চরণে। তাহলে শেষে কি দাঁড়ালো? ভগবান বলেছেন যে ভক্তিযোগী একমাত্র অবিধেয় তত্ত্ব। এটি মহাপ্রভু সর্বশাস্ত্রের আলোকে প্রমাণ করে দেবেন। সাধুজনের কাছে গ্রহণযোগ্য হবে না তো, বলবে না নিষ্কাম কর্ম করলে ক্ষতি, জ্ঞান করলে ক্ষতি, যোগ সাধু করলে কি, বলে সবই অভিযোগ। কিন্তু পাওনাটা দেখো, নিষ্কাম কর্মে তুমি কি পাবে না, বড় জোর মুক্তি নৈষ্কর্ম সাধনে। জ্ঞান সাধনে তুমি কি পাবে না, ব্রহ্ম সাহায্য মুক্তি। যোগ সাধনে ব্রহ্ম কৈবল্য মুক্তি। কোনটাই কিন্তু আপনাকে ওই দুঃখটা ধ্বংস হবে, সুখ আস্বাদন করতে দেবে না। সুখ আস্বাদন করতে হবে, আস্বাদন করতে হবে, পারবে না। আপনি যদি রসগোল্লা খেতে খেতে নিজেই রসগোল্লা হয়ে যান, তাহলে রসগোল্লার আস্বাদন কোনোদিন পাবেন?
তাহলে রসগোল্লার আস্বাদন পেতে গেলে জিহ্বা আর রসগোল্লাটাকে পৃথক রাখতে হবে, তবে জিহ্বা রসগোল্লার রস আস্বাদন করতে হবে। আমি যদি ব্রহ্ম সান্নিধ্য পেয়ে যাই তাহলে আর কি আমার ব্রহ্মানুভূতি যা আনন্দ পাবো? পাবো না। কিন্তু আমাদের শাস্ত্র রয়েছে আমার দুটোই চাই, দুঃখেরও ধ্বংস সুখেরও বিনাশ। দুঃখেরও ধ্বংস আর দুঃখেরও ধ্বংস সুখেরও প্রাপ্তি, দুঃখের বিনাশ সুখ প্রাপ্তি। দুঃখটাকে ধ্বংস আর সুখ যেন পাওয়া যায়, দুটি তো আমার চাই। শুধু দুঃখ ধ্বংস হলে হবে না, সুখকে পেতে হবে। আমি বাজার থেকে কত জিনিসপত্র বাজার টাজার করছে, দু হাতে বোঝা, খুব কষ্ট হচ্ছে। একবার এখান দিয়ে মাথায় চাপাচ্ছেন, হাতে করে নিয়ে যাচ্ছেন, দিতে যখন বাড়িতে পৌঁছালেন আপনার কষ্ট বোঝার বাবা যে কষ্টটা লাঘব, কিন্তু আপনার সুখ হয় না, দুঃখটা লাঘব হলো, এখনো সুখ হয় না। এইবার ঘরে বসে শীতকালের দিনে সোফায় বসে এক কাপ চা, গরম চা বসে খাচ্ছেন, সুখ আস্বাদন হচ্ছে। গ্রীষ্মকালের দিনে বসে বসে থাকতে ঠান্ডা শরবত খাচ্ছেন, সুখ আস্বাদন হচ্ছে। আমি যে দুটোই চাই, যে আমার দুঃখের পরিসমাপ্তি, সুখের প্রাপ্তি। ভক্তিতে কি হয়? সমস্ত দুঃখেরও বিনাশ আবার সুখেরও প্রাপ্তি। অন্য যে সাধনগুলি কর্ম যোগ জ্ঞানের কি হয়? দুঃখের বিনাশ হয় কিন্তু সুখের প্রাপ্তি হয় না। তাই ভক্তি হলো অভিধ তত্ত্ব। আবার দেখুন কর্ম জ্ঞান যোগ এরাও কিন্তু ভক্তির অধীন, ভক্তির কৃপা ছাড়া এরা ফল দান করতে পারে না। ভক্তি মুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান, ভক্তি মুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান। ভক্তির মুখ মানে যে আছে কর্ম যোগ এবং জ্ঞান। ভক্তি কৃপা না করলে পারে কর্মী জ্ঞানী যোগী তাদের ফল লাভ করবে না। কিন্তু ভক্তি কার মুখের মানে চেয়ে নেয়, কর্মের নয়, যোগের নয়, জ্ঞানের নয়, ভক্তি স্বাধীন স্বতন্ত্র। সেদিক থেকে দেখুন ভক্তি অভিধ তত্ত্ব। আবার যদি অধিকারী ভেদ করেন তাহলে দেখুন ভক্তি মায়ের পেটে যে সন্তানটা আছে সেও ভক্তির অধিকার। সে কি করবে মায়ের পেটে? বলেন প্রহ্লাদ তো মায়ের পেটের থেকেই ভক্তি সাধন করেছে, জন্মগ্রহণ করেই একবারে ভক্তি নিয়ে জন্মিয়েছেন প্রহ্লাদ। আবার দেখুন প্রহ্লাদ জাতিতে ব্রাহ্মণ নয়, উঁচু দেবতাও নয়, সে তো দৈত্যকুলে জন্মিয়েছে। তাহলে বয়সের বিচার নাই, জাতীয় বিচার নাই, ভক্তি যে কোনো বয়সী ভক্তি অবদান করা যায়। কিন্তু জ্ঞানে যোগে যজ্ঞাদি কর্মে সবার অধিকার আছে? সবার অধিকার নেই। আপনি যাগ যজ্ঞ করবেন সেখানে শুধু ব্রাহ্মণের অধিকার, সেখানে স্ত্রী শূদ্রের অধিকার নেই। জ্ঞান সাধন করবেন, জ্ঞান সাধন করতে কতগুলো স্তর পাঠ হতো, সব বেদ জানতে হবে, আপনার অর্থ জানতে হবে, সম দম তিতিক্ষা উপরতি ইয়ামূত্র ফলভোগ বিরাগ এইসব পেরিয়ে জ্ঞান সাধন করতে হবে। কজন পারবেন? নদীতে যে নদী পার হতে ডুবিয়ে যাবে। যোগ সাধন করেন অষ্টাঙ্গ যোগ ক্রিয়া, সেও করতে করতে রোগ ধরে গেল, যোগ সাধন আমার করল না, এমন করে যোগ উপযুক্ত শিক্ষকের কাছে যোগ সাধন গ্রহণ হলো না এবং শুধায় না। বড় যোগ সাধন যদি নিশ্চিতভাবে হয় তাহলে মুক্তি হবে, তাই সবার সে অধিকার হয় না। কিন্তু ভক্তিতে সবার অধিকার, সার্বজনীন অধিকার। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিচার নাই, নর নারী বিচার নাই, বালক বৃদ্ধ বিচার নাই, সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ, সর্বসম্প্রদায়ের মানুষ গ্রহণ করতে পারে। যেটা সার্বজনীন সেটাই হবে অভিজ্ঞতা, যেটা সবাই পারবে। ভক্তি অঙ্গ জানন সবাই করতে পারে, কাজে ভক্তি অঙ্গটাই অভিজ্ঞ তত্ত্ব। এটাই মহাপ্রভুর বক্তব্য যে ভক্তি যতগুলো সাধন মার্গ আছে তার মধ্যে ভক্তি মার্গই সবচেয়ে শ্রেষ্ঠ। একথা বহু মনীষী স্বীকারই করেছেন যে ভক্তি ছাড়া জ্ঞানও ফলদান করতে পারে না, যোগও ফলদান করতে পারে। তাই ভক্তি সাধন শ্রেয়সী। ভক্তি হৃদয়নং নয়তি, ভক্তি হৃদয়নং দর্শয়তি, ভক্তি উপনিষদ বলছেন ভক্তি কোথায় নিয়ে যায়? ভক্তি নিয়ে যায় ভগবানের কাছে। সাক্ষাৎ ভগবানকে দেখায় ভক্তি, জ্ঞান দেখাতে পারে না, শুধু অনুভূতি করায়।
জ্ঞানের ক্ষমতা নাই, এই ভগবানকে দেখাবো। জ্ঞানের ক্ষমতা কতদূর বলেন, ওই ভগবানের বৈঠকখানা পর্যন্ত। ঠাকুর আপিলের একটা সুন্দর ধাপে বুঝিয়েছেন। স্বামী স্ত্রীতে চললেন এক কুটুম বাড়িতে, খুব জানাশোনা না, অচেনা কুটুম বাড়ি গেলেন, একসঙ্গে যাচ্ছেন একসঙ্গে, কিন্তু যাওয়ার পর পুরুষ মানুষটিকে আপনার স্বামীকে কোথায় বসতে দেবেন, তাকে কিন্তু অন্তর্মহলে নিয়ে যাবেন না, তাকে বৈঠকখানায় বসতে দেবেন, পুরুষ মানুষ তো। আর স্ত্রীটি কোথায় নিয়ে যাবেন, একবারে অন্তর্মহলে নিয়ে যাবেন। তার পুরুষটি কিন্তু ভিতরে ঘরে কি আছে সেসব কিছুই দেখতে পেল না। নারী কিন্তু হাড়ির খবর দিয়ে দেবে, সংসারে ঢুকে হাড়ির খবর দিয়ে দেব, লোকটার কথা ছেলে কথা মেয়ে কেমন, পারস্পরিক সম্পর্ক কেমন, সব ফুটিয়ে খাটিয়ে দিয়ে। তাহলে যখন বললেন জ্ঞান আর ভক্তি এরকম একসঙ্গে আছে তো, যে যদি জ্ঞান কোথায় দাঁড়িয়ে পড়ে, তা বলে জ্ঞানের ওই ভগবানের বৈঠকখান, সেটা কোথায়, সিদ্ধ লোক, বিরজার পাড়ে আছে সিদ্ধ লোক। জ্ঞানী জ্ঞান সাধন করে মুক্ত হয়ে কোথায় যান, ওই সিদ্ধ লোক। সে বৈকুণ্ঠও যায় না, গোলকেও যায় না। কোথাও শুনেছেন যে জ্ঞানী বৈকুণ্ঠে গিয়েছেন, জ্ঞানী গোলকে গিয়েছেন? ভক্ত যায় বৈকুণ্ঠে, ভক্তি যায়, অর্থাৎ ভগবানের বাড়িতে ঢুকে পড়ে। ভগবানের বাড়ি কোথায়, বৈকুণ্ঠ গোলক, সেখানে ভক্তি মহারাজ চলে যান। সেখানে জ্ঞান যায় না, যোগও যায় না, কর্মও যায় না। তাহলে কোনটি শ্রেষ্ঠ বিচারে, একমাত্র ভক্তি সর্বশ্রেষ্ঠ। বলছে এই আজ্ঞা বলে যদি কারো সত্তা হয়, সর্বকর্ম ত্যাগী সে শ্রীকৃষ্ণ ভজন। ভগবান নিজেকে কি বলেছেন, মনমনা ভব, আবার সর্বধর্ম মাম একং শরণং ব্রজ, নিজেকে কি বলেছেন। এই আজ্ঞা বলে যদি আপনার সত্তা হয়, যদি কারো কোনো ভাগ্য করে সত্তা হয়, সে সর্বকর্ম ত্যাগ করি শ্রীকৃষ্ণ ভজন। তখন সে কি করে, সমস্ত কর্ম ত্যাগ করে একমাত্র কৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করে, কৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করে। বলেন তাহলে অন্য কোনো দেব দেবীরা অন্য কোনো উপাসনা করে না, কেন করেন না? তারা জানেন কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। এই নাম শ্রদ্ধা। শ্রদ্ধা মানে, শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস অর্থাৎ গুরুবাক্যে, শাস্ত্রবাক্যে, সুদৃঢ় গীতার বাক্যে যদি আমরা বিশ্বাস থাকি, তাহলে গীতায় তো অভয় দিয়ে বলেছেন, সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ কর। এর জন্য যদি কোনো পাপ হয় অন্য ধর্ম ত্যাগ করার জন্য, তাহলে আমি তোমাদিকে সেখান থেকে মুক্তিদান করবো, মা সুযোগ। এত বড় অভয় বাণী পেয়েও যদি গৌ গোবিন্দের শ্রদ্ধা না জন্মায়, জানতে হবে সে হত। তাই বলেন এই আজ্ঞা বলে যদি কারুর শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করে সে শ্রীকৃষ্ণ ভজন। কৃষ্ণের ভক্তি করিলে সর্বকর্ম কৃত। একটা ভাগবতী ধরেছে, যথা তরল মূল নিষে চলেন তৃপ্পন্তি তৎস্কন্ধ বিলোপ শাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বার্ধনম অচ্যুতেচ্যা। যথা তরল মূল নিষে চল, বাইকে একটা গাছ লাগিয়েছেন তো, রোজ জল দেন, জলটা আপনি কোথায় দেবেন বলুন দেখি, জলটা তো মূলে থাকবে, জলটা তো মূলে থাকবে। মূলে যদি জল ঢালেন, তাহলে সেই গাছের রস কোথায় চলে যাবে, শাখায় পোশাখায় পাতায় ফুলে ফলে সব চলে যাবে। তাই জলটা আপনি কোথায় ঢালবেন, মূলেতে, পাতায় নয়, ফুলে নয়, ফলে নয়, জলে নয়। প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং। আর একটা উদাহরণ দিলেন, যদি কেউ না অনেকে তো পাতায় ফুলেও জল দেয়, তাই পরিধানটা আরো কষ্ট করে দিলেন, বললেন প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং। প্রাণ মানে প্রাণবায়ু। কটা প্রাণবায়ু আছে, 5টা প্রাণবায়ু, পঞ্চবায়ু। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। মনে থাকবে, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এটি কি বলে, এটি বলে পঞ্চপ্রাণ। আমরা যখন আহার দিই, এই পঞ্চপ্রাণকে আহার।
দেখবেন ব্রাহ্মণরা অনুসরণ পাঁচটা কণ্ঠে পাঁচে প্রাণ অপান সমান সুজান এই পাঁচের বিষয় পঞ্চবায়ু। আহারটা কোথায় দিচ্ছি? পঞ্চবায়ু দিচ্ছি। আমি যদি বলে না চোখটাকেও দেওয়া দরকার, চোখটা দেখি, কানটাকেও দেওয়া দরকার, কানটাও শোনে, নাকটাকেও দেওয়া দরকার, নাকটা শোকে, মাথাটাকেও দেওয়া দরকার, বুদ্ধি কাটায়, হাতটাকেও দেওয়া দরকার, তাহলে আমরা অন্নটাই তো নষ্ট হবে, সব উপর চোখটা কানা হয়ে যাবে, কানটা কালো হয়ে যাবে। কিন্তু যদি প্রাণকে দেন তাহলে সবাই পাবে, ওই কানও পাবে, চোখ পাবে, মাথাও পাবে, সবাই পাবে, ভিতরে ভিতরে বাইরে সব ইন্দ্রিয় পাবে। তাহলে আমরা আটটা যেমন দিই প্রাণ বায়ু, তাই সর্বার্থনাম অচ্যুতের যা, তাই কৃষ্ণ সেবা করলে সব সেবা করা হলো। অচ্যুতের যে মানে অচ্যুত মানে গোবিন্দের একটা নাম অচ্যুত। কেন অচ্যুত নাম গোবিন্দের? কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভগবন্ত হইতে কৃষ্ণ তারে করেন পর। একবার যদি বলে হে গোবিন্দ আমি তোমার হলাম বলে যদি কেউ গোবিন্দ চরণে একবার শরণ গ্রহণ করে, আর আমি তাকে ছাড়ি না। যেন কেন উপায় মন কৃষ্ণে নিবেশ হয়, আমি শত্রু ভাবও তাকে ভজনা করেন, তাহলেও গোবিন্দ আপনাকে কৃপা করবেন। এত বড় কৃপার ঠাকুর জগতে আর আছে? পুতনা ভগবানকে বিষ খাওয়ালো, আর ভগবান পুতনাকে কি দান দিল বলুন দেখি? মুক্তি নয়, মুক্তিরও উপরে মাতৃগতি দান করলো, ধাত্রীগতি দান করলো। কত বড় কৃপার ঠাকুরটি বলুন বলুন, ছদিকের শিশু। কম্বা দয়ালু শরণং ব্রজেম, এমন গোবিন্দ ছাড়া, এমন কৃপাময় ঠাকুর ছাড়া কাকেই বা ভজবো? গোবিন্দ ছাড়া যেন শিশুপাল ভগবানকে গাল দিল, অজস্র গাল দিল, শিশুপালের মুক্তি হয়ে গেল। গাল দিয়ে মুক্তি পাওয়া যায়? দেখুন একবার ওই কোন ঠাকুরকে গাল দিয়ে মুক্তি হবে? রবি সাপ, আর গোবিন্দকে গাল দিয়ে মুক্তি পাওয়া যায়। একবার কথাটা গোবিন্দের স্পর্শ করলেই হচ্ছে। নিরাবরণ ব্রহ্ম, লম্ফ জ্বলছে, প্রদীপ জ্বলছে, প্রদীপের উপরে চিমনি নাই, প্রদীপটা শুধু জ্বলছে। একটা বড় মানুষ হাত দিল, তার হাতটা পড়লো, আপনাদের ছোট শিশু গেল, তার হাতটা পড়ে গেল। আপনি যদি বলেন প্রদীপটাকে, আচ্ছা তোমার হাতটুকু আটকে হলো না, তুমি ছোট ছোট হাতটা পড়ে দিলে, কি বলবে? বলবে দেখো আমার স্বভাবই, আমাকে যে হাত দেবে তারই হাত পড়বে, সে জ্ঞানেই দেখ আর অজ্ঞানেই দেখ। তাই আমাকে গালি দেখ আর আমাকে স্তুতিবাদই করুক, তার মুক্তি হয়ে যাবে। আমি যে নিরাবরণ ব্রহ্ম, নিরাবরণ ব্রহ্ম কৃষ্ণ। তাই সর্বার্থনাম অচ্যুতের যা, তাই গোবিন্দের সেবা সব দেব দেবীর সেবা। মহাভারতে বৈশম্পায়ন ঋষি বলছেন, পরীক্ষিতের ছেলে জন্মেজয়কে শোনাচ্ছেন মহাভারত। কে শোনাচ্ছেন? ব্যাসের শিষ্য বৈশম্পায়ন। 1 মাস ব্যাপী মহাভারত পাঠের ব্যবস্থা করেছে। আপন বংশের ইতিহাস শোনবার ইচ্ছা হয়েছে জন্মেজয়। বৈশম্পায়ন বলছেন, আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরং তথা সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং প্রতি। আকাশ থেকে যে জলবিন্দু পড়ল, সেই জলবিন্দুর গতি কোন দিকে? একবারে সাগরে গিয়ে পড়বে। কি করে বুঝবেন? জলের উপর জল দেন, জলের উপর জল দেন, জলের উপর জল দেন, জলটা গড়িয়ে গড়িয়ে নর্দমা, এই নর্দমা থেকে একবার গঙ্গা, গঙ্গা থেকে একবার মহানদী। তাহলে আকাশ আর পতিতং তোয়ং, আকাশ থেকে যে বৃষ্টিবিন্দু পড়ল, সেই বৃষ্টিবিন্দু কোথায় যায়? সমুদ্রে যায়। তেমনি গোবিন্দকে যদি প্রণাম জানান, সে যদি অন্য দেবদেবকে প্রণাম জানান, সর্বদেব নমস্কার, সে প্রণামটা কোথায় যায়? গোবিন্দ চরণে।
সর্বদেব নমস্কার গচ্ছতি কেশব। অন্য দেবদেবী বলেন দাও এই প্রণাম গোবিন্দের প্রাপ্য, তারা গোবিন্দকে ইন্দ্রের প্রণাম দেয়। তাই সর্বার্থমাত্রদের যা বলেন গোবিন্দ সেবা করলে সব এই বাক্যে যদি দৃঢ় বিশ্বাস হয় বলেন, তাহলে এই শ্রদ্ধাটা মানে দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। শ্রদ্ধাবান লোক ছাড়া ভক্তি অধিকার, ভক্তিতে প্রবেশ করা যায় না, ভক্তি আজকে প্রবেশ করা যায় না। সৎ সেটাকে হৃদয়ে ধারণ করা, অর্থাৎ হৃদয়ে যা ধারণ করা যায় তারই নাম হলো শ্রদ্ধা। হৃদয়ে ধারণ করা মানে শুধু মুখে বললাম না, হৃদয়ে মেনে নিলাম, সেটি দৃঢ়ভাবে মেনে নিলাম যে গোবিন্দই সর্বস্ব, গোবিন্দ চরণী সর্বস্ব। এটা যদি মেনে নেয় তা বলেন এই শ্রদ্ধানুসারী 3 প্রকারের ভক্ত হয়। উত্তম অধিকারী, মধ্যম অধিকারী আর কনিষ্ঠ অধিকারী। উত্তম অধিকারী কাকে বলে? বলেন শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, আবার গোবিন্দের দৃঢ় শ্রদ্ধা, দুটি তার আছে। যদি কেউ বলতে আসে, যুক্তিতর্ক করতে আসে, তিনি তাকে বৈদিক শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবেন যে গোবিন্দই একমাত্র দেহ তত্ত্ব, কৃষ্ণ দেব পরম দেব, তং ধ্যায়েত তং রসিত তং ভজেত, বৈদিক শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবেন। আবার দৃঢ় শ্রদ্ধা, যতই তর্ক বিতর্ক করুক কিন্তু মনটা গোবিন্দ চরণ থেকে কখনো তার সরে আসবে না। এটা হলেন উত্তম অধিকারী, দৃঢ় শ্রদ্ধা। মধ্যম অধিকারী, শাস্ত্র জ্ঞান নাই কিন্তু দৃঢ় শ্রদ্ধা, মধ্যম অধিকারী। অত শাস্ত্র পড়েন নাই কিন্তু গোবিন্দের দৃঢ় শ্রদ্ধা, যে গোবিন্দ সেবাতেই সব হয়, এই শ্রদ্ধা তার দৃঢ় হয়ে গেছে। আর কনিষ্ঠ অধিকারী বলেন কোমল শ্রদ্ধ, অপরের কাছে শুনিয়া মাঝে মাঝে মনটা টুলি হয়ে যায়, মাঝে মাঝে হয়তো সাধারণ করলেন তো বলেন আমিও শুধু কিছুকে হয়ে যাবে না, আর সব দেবীকে হইতে হবে, আর দেবীকে সবাইকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু মন্ত্র বলছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, এ মন্ত্রের অর্থ কি বোঝে না? গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়ে যায়। তস্মিন তুষ্টে পুলিশ বলে না, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট পুলিশে পিনিতমে তথা, গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট, গোবিন্দ প্রীত হলে জগৎ প্রীত হয়। কি বলা আছে? শব্দের বিরুপিত হলে বলে জগৎ তুষ্ট, কোথাও বলা আছে? কোথাও বলে গোবিন্দ প্রীত হলে জগৎ প্রীত হয়ে যায়, গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়ে যায়। এই দৃঢ় শ্রদ্ধা দেখুন, এই যে শ্রদ্ধার স্তর থেকে প্রথমেই ভক্তিয়া যখন প্রবেশ করবে না, প্রথমে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরুবাক্যে এবং শাস্ত্রবাক্যে দৃঢ় বিশ্বাস। আমরা গুরুর কাছে দীক্ষা গুরু করেছি কিন্তু গুরুর বাক্যে বিশ্বাস গ্রহণ করি না। মুখে বলি হাতে করি, মুখে গুরুদেবকে ভক্তি প্রণাম সব জানাই, কিন্তু গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস থাকে না। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। তারপরে কি হয়? সাধু সঙ্গ, গুরুর নির্দেশে সকল সাধু সঙ্গ হবে। সাধুজনের সঙ্গ করে কি হবে না? হৃদয়ের কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। বিষয় সঙ্গ করলে কখনো হরিভক্তি লাভ হয় না। বিষয় ভক্তিটাই যান, এই দেখো আমার সুগার হয়েছে, আমার উড়িয়ে হাটটা ভালো নাই, আমার আমার কোনো বউ হয়েছে, ছেলেটা ভালো চাকরি করবে না, মেয়েটা ভালো কি হল না, এইসব এখানে কিছু কথা নেই, হয়ে যাবে কিছু কথাও নাই, সংসারের কথা। সারাদিন যে বিনোদ ওই কথাই শুনবে, ওই কথাই শুনবে, ওই কথা শুনবার যদি বেশি দেহ আছে রোগ হবে, দেহ আছে রোগ হবে, তার জন্য কৃষ্ণ ভক্ত বলতে হবে না ঘটার জন্য। দেখুন এই বিশ্বাস তোমার আছে, এই বিশ্বাস আমাদের নাই। যে একটু ডাক্তার বললে আমরা রোগটা ব্যাধিয়া করি, অমুক খেতে হবে তো অমুক খেতে হবে। আপনি বেশি আমিষ খাচ্ছেন, যে ডাক্তার কথা ছিল আমিষ খাবি না, আপনি শরীরটা ভালো থাকবে, তাও শ্রদ্ধা নষ্ট হয়ে গেল স্বামী না। দেখুন ভিতরে যে দেহি রইল তার কথাটা একবার চিন্তা করো, নিজের দেহের কথাটা চিন্তা করি, দেহের কথা চিন্তা করি।
তাহলে কিসের শ্রদ্ধা, কিসের বিশ্বাস? তাই গুরু ভক্তি বিশ্বাস হয় না। তাই বলে সাধু সঙ্গ করো। সাধু বলেন যত বিপর্যয় আসে আসুক, যত বিপদ আসে আসুক, যত আপদ আসে আসুক, তবু গোবিন্দ চরণ হতে মনকে এক মুহূর্ত সরাবে না। তার উদাহরণ দেখো, তোমাকে তো ডাক্তার বলেছে 2 বছর বাদে মরবে, আর অম্বরীশ দাদাকে ডাক্তার তাও সঙ্গে 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 দাঁড়িয়ে আছে, মৃত্যু দাঁড়িয়ে আছে, এক মুহূর্তে পুড়িয়ে ছাই করে দেবে। অম্বরীশ বাবা আপনি মরে যাবো, দাঁড়াবো, দেখো রানীকে ডাকি, ছেলে মেয়ে ডাকি, রাজ্য ভাগ করে দিই, তারপর যাবো ভেবেছে। গোবিন্দ চরণ হতে এক মুহূর্ত মনটাকে সরান নাই, প্রধান মনটাকে এক মুহূর্ত গোবিন্দ চরণ হতে সরান নাই। কেমন বিশ্বাস থেকে দৃঢ় বিশ্বাস ভাগবত দেখেছে। যত বলেন দেখুন, আপনার যদি সত্যি বিশ্বাস থাকে আমাকে সমস্ত বিপদ থেকে তিনি মুক্ত করবেন, তিনি যে বিপদ ভঞ্জন মধুসূদন। এই ভাগবতে কুন্তী স্তব শুনবেন, পরে শোনাবো। কুন্তী দেবী যখন গোবিন্দ যোগ চলে যাবে না, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, মহারাজ যুধিষ্ঠির ভারত সম্রাট। কুন্তী তখন ভারত সম্রাটের জননী। দেখুন দিকে একবার মুহূর্তে শান্তি থাকবার কথা। বলছে পিসিমা এবার যাই, তোমার সব কাজ সম্পূর্ণ করে দিলাম, এবার যাই, আমার কাজ শেষ হলো। বললেন নয়ন জলে ভাসতে ভাসতে বলছে যে বাবা, তুমি বলছি মা পিসিমা আমাকে একটা বর চেনো, কি চাইবে বল, তুমি যা চাইবে তাই দেবো। তা বললেন বাবা আমাকে বর দিবি, এই বরটা কি বর দেন? বিপদ সন্তুতা সৎসৎ তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু গোবিন্দ, আমার বিপদটা চিরস্থায়ী হোক, সেই বিপদে যেন আমার বারবার আছে। যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদে যেন আমার বারবার আসে। সম্পদ চাহি না প্রভু, সেই বিপদে যেন আমার বারবার আসে। মা লোকে আমার কাছে সব সম্পদ চায়, মুক্তি চায়, ধন চায়, তুই বিপদ চাইছে কেন? তাহলে চাইবো না বৎস, আমার যখন বিপদ ছিল তখন তুমি সব সময় আমার ছেলেদের সাথে থেকেছো, আমার খোঁজ খবর নিয়েছো, সবসময় আমার কাছে কাছে থেকেছো। আর আজ আমার সম্পদের দিন, সুখের দিন, আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি এই সম্পদ চাই না, এই সুখ চাই না। যে সুখে যে সম্পদে গোবিন্দ হারাতে হয়, সেই সুখে সেই সম্পদে দীক্ষা। ভক্ত হতে পারবেন? দেখুন বাবা, দেখুন ভক্ত হওয়ার সোজা কথা, একবার গৌরবাটে এসে চোখে জল ফেললে হয় না। দেখেন তো ভক্ত হওয়া কেমন সোজা। আমাকে বিপদ দাও ঠাকুর, বিপদই তো তোমার স্মরণ হবে। সুখের সাগরে ভক্ত ছেলে চাকরি করছে, মেলা টাকা উপায় করছে, বিরাট বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সুখের সাগরে আর কি সুগন্ধি ইচ্ছা হবে? এমনি পেয়ে গেছেন, আর কি সুগন্ধি ইচ্ছা হবে না তো? বলে তাই বিপদে থাকে মানুষ, দুঃখ কষ্ট পেরি কৃষ্ণ ভজন করতে, তারপরে মানুষের। তাই বলেছি বিপদ আমাকে বারবার দাও, সম্পদ চাই না। যে তুলসী দাস বলছেন আমায় নেই, সুখ মেয়ে পড়ুক বাজ, দুঃখ মেয়ে বলি হারি যায়। আমার সুখের মাথায় বাজ পড়ুক, দুঃখ মেয়ে বলি হারি যায়। দুঃখ আসুক, যে দুঃখ পেলে পরে রামচন্দ্রের চরণ আমি ভক্তের তো এলো প্রার্থনা। ভক্ত বলে না দেখো, যত দুঃখ দাও না প্রভু, তোমার চরণ থেকে। ভক্ত জানে গোবিন্দ চরণে শরণাগতি গ্রহণ করলে তার বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। ভগবান গীতা বাক্যে প্রতিজ্ঞা করে বলেছেন, কুন্তেয় প্রতিজাহি রামে ভক্ত বিনশ্বতি। ওহে কুন্তী নন্দন, জগতে প্রতিজ্ঞা করে বলো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। এত বড় বাক্যে তো আমাদের বিশ্বাস হয় না। গীতা পড়ে কিন্তু বিশ্বাস নেই যে গোবিন্দ বলেছেন তার চরণে যদি কেউ শরণাগত হয়, বলেন তার বিনাশ হবে না। গোবিন্দ ভক্তি মহারানী পরীক্ষা করবার জন্য যান, আমার হৃদয়ের ভক্তিটা নড়ে উঠছে, চলে উঠছে কিনা।
টলে উঠছে আমার, আমি খাঁটি ভক্ত কিনা, আমার ভক্তির মধ্যে একটা বিড়াল বেসন আছে কেন দেখেন। আপনি সোনার উপর দোকানে গেলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন, আমি একটা পিতল নিয়ে গেছেন, পিতল ফেল, এর কাঁচা ফেলবে, কচি পাত্রে বসে তখন দেখবে সত্যিকারের সোনা, তখন আপনাকে দাম দিয়েছে কি। এই ভগবান দেখে নেন, ভক্তি মহানের কচি পাত্রে রেখে দেন সত্যিকারের কৃষ্ণ ভক্ত কিনা। বাইরে কৃষ্ণ কৃষ্ণ বলছি আর অন্তরে সংসার বলছি, এই যে কপটতা, এ কোটি কোটি জন্মেও কৃষ্ণ ভক্ত। সবাইকে ফাঁকি দিতে পারবেন, গোবিন্দকে ফাঁকি দেওয়া যাবে না। কেন যায় না? আমার অন্তরের কথা কিছু জানেন, কিন্তু আমার অন্তরে বসে আছেন অন্তর্যামী রূপে। অন্তর্যামী রূপে আমি তাকে সত্যিকারে ডাকছি কিনা, তিনি অন্তরে বসে জানতে পারবেন আমাকে সত্যিকারে ডাকছি, আমার ডাকটা সত্যি কিনা। যদি সত্যি ডাক হয়, ছুটে আসবেন ভগবান, বিপদে পড়ে ডাকুন। সত্যিকার ডাক যদি আন্তরিক হয়, কৌরব সভায় দুঃশাসন চুলের মুঠি ধরে এক অবস্থা রজস্বলা দ্রৌপদীকে চুলের মুঠি ধরে দিয়ে এলেন। অঙ্গ এক অবস্থা, অঙ্গ থেকে বস্ত্র খুলে নিচ্ছেন। দেখুন, নারী যে লজ্জার আবরণ শিল্প নষ্ট করবে দুঃশাসন, কিন্তু দ্রৌপদী কৃষ্ণ চরণে সমর্পিত প্রাণা, তার লজ্জা হরণ করবে এমন শক্তি জগতে কার আছে? দেখলেন আমার স্বামীরাও কিছুই বলল না, আবার বিশ্ব বিদুর ছাড়া কেউ একটি কথা বলল না, বিশ্ব পিতামহ বললেন না, দ্রোণাচার্য বললেন না। মনের ক্ষোভ এসে গেল, মনের ক্ষোভে তখন একটা বক্তৃতা দিয়েছিলেন। আজ যদি আপনার পার্লামেন্টে সেই বক্তৃতা লেখা আছে, দ্রৌপদী বক্তৃতা, ন সা সভা যত্র ন সন্তি বৃদ্ধা। সেটাকে আমি সভা মনে করি না যেখানে যে সভায় জ্ঞানবৃদ্ধ মানুষ নয়, ন তে বৃদ্ধা যে নবদ্বীতি ধর্ম। আমি তাকে বৃদ্ধ বলি না যে ধর্মের কথা বলে না, বয়সে বুড়ো হলে সে সম্মান পাবে না, এই ধর্মের কথা না বলি। বয়সে বুড়ো হয়ে সে বয়সে বুড়ে তাস খেলছি, কৃষ্ণ নাম না বলি, সে সম্মান জন্য আছে, তাকে কোনো সম্মান পাওয়ার জন্য বয়স বেশি সম্মান পাবে না। তাই লতে বিদ্যা যে নবদ্বীতি ধর্ম, ধর্ম যত্ন নাস্তি সত্য। তাকে ধর্ম বলা হবে না যে ধর্মের মধ্যে বিন্দু মাত্র সত্য দেয়, ছলনা মাত্র, যৎছলে বিদ্ধম, যার ছল মাত্র তা কখনো সত্য নয়। তখন একমাত্র সত্য স্বরূপ ভগবান শিহরিতে রাখছেন, বন্ধু তুমি তো অবধি গতি বিরাশ্রয় আশ্রয়, বিরাশ্রয় আমি জগদীশ। হে গোবিন্দ, আমি বিরাশ্রয়, অসহায়, আমার কেউ নাই, তুমি কৃপা করে এই সমাজের আমার লজ্জার হাত থেকে আমার রক্ষা। ভগবান ছুটতে ছুটতে আসছেন গোবিন্দের পিঠে, চলো চলো, দ্রৌপদী বস্তা আকর্ষণ করছে, চলো ছোট ছোট চলো। ভগবান ছুটে এলেন। যেমন পুত্রকে যদি কেউ আঘাত করে, যদি পিতা শুনতে পায়, তাহলে কেমন আসে পিতা বলুন, কত তাড়াতাড়ি যাবো ছেলেটাকে, কত তাড়াতাড়ি পোষাবো। ঠিক তেমনি করে আসছেন ভগবান, ছুটতে ছুটতে আসেন, বলুন আরো তাড়াতাড়ি চল, আরো তাড়াতাড়ি চল, আরো তাড়াতাড়ি চল। ছুটে আসতে আসতে ভগবান কি করে দেখুন, সাক্ষাৎ দেখা দিলেন না, বস্ত্রের মধ্যে প্রবেশ করলেন। বস্ত্রাবতার ভগবানের বস্ত্র এমন একবারে, আর দুঃশাসন খুলবে কি, খুলতে খুলতে বস্ত্রের পাহাড়, হাত ব্যথা করত। দ্রৌপদীর যাকে ভগবান ছুটে এলেন, দেখেছেন? আর্তভক্ত ভগবান তাই বলেছে, আমার 4 প্রকারের ভক্ত, তার মধ্যে একটা ভক্ত আর্তভক্ত। আরতি মানে বিপদে কাতর হয়ে ডাকাতে আরতি বলে। সত্যিকারে আপনার ভাবনাটি যদি সত্যি হয়, আমার আর কেউ নাই প্রভু, একমাত্র তুমি, দেখবেন আরও সেই কৃপা পাবেন। যে শুধু মহাভারতে ঘটেছে আপনার ঘটবে না তা নয়, আমাদের সে ভক্তি নাই বলি হয়তো পাই না। বললেন দেখো, সত্যিকারে যদি সেই দৃঢ় বিশ্বাস থাকে, আজও সেই কৃপা আসবে, কৃপা বর্ষিত। আর সেই গজেন্দ্র যখন ডাকলেন, ছুটে এলেন, পর হাতে যখন অত্যাচার হলো, ভগবান ছুটে এলেন। দেবতারা ডাকছেন, ভগবান এলেন না, বললেন দাঁড়াও, আমার পুত্রের গায়ে আঘাত করুক আগে, আমার ভক্তের গায়ে আঘাত করুক, আমি আর থাকবো।
যদা প্রহ্লাদায় যুদ্ধে, যখন প্রহ্লাদের অঙ্গে আঘাত করবে তখন আমি তদাহম হরিষ্যে বরজিত বকি, যত বড় বর পাক না কেন আমি তাকে রক্ষা। ভগবান ছুটে এসে প্রহ্লাদকে রক্ষা করলেন। যুগে যুগে ভগবান ভক্তকে ঠিক এমনি করেই রক্ষা করেন। গীতা বাক্যে এই বিশ্বাসটুকু থাকতে হয়। এই বিশ্বাসটুকু নাম হলো শ্রদ্ধা। এই বিশ্বাস থাকলে তার ফলটা পাওয়া যায়। আমাদের বিশ্বাসী বিরায় বস্তু তর্কে বহু পুরাণ বলি না, এই দৃঢ় বিশ্বাস একমাত্র ভক্তের অন্তরে থাকে, সবার অন্তরে থাকে না। এই সত্যিকারের ভক্ত আপনি হন। তাই ভক্তি মহারাজ মাঝে মাঝে চলে যেতেন। দেখবে পাড়া গায়ে না ওই চালা ঘর তৈরি হয় তো, চারদিকে চারটে ফুটো পুঁতে দেয়, প্রথমে বাঁশের ফুটো পুঁতে দিল, খানিকটা সাবল দিয়ে গর্ত করে বাঁশটা পুঁতে দিল, মাটি চাপা দিল, ইট দিল, গাছে নড়িয়ে 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 দেখে শক্ত হয়েছিল। যে হলো চারটে ফুটো নড়িয়ে নড়িয়ে শক্ত হয়ে গেছে, তারপর চালটা থাকে। ভক্তি মহারাজ ঠিক তেমনি করে দেখেন, নড়িয়ে নড়িয়ে দেখেন যে ভক্তিটা খাঁটি মতে কিনা। তাই মাঝে মাঝে ভক্তি মহারাজ কৃপা করে ওই কি করেন, বিপদ পাঠিয়ে দেন। দেখবেন বিরাট ভাগবতাঙ্গ ছিল, খাঁত গোসাই পদে বিরাট ভাগবতাঙ্গ, সেখানে একটা প্রশ্ন করেছি যে আচ্ছা ভক্তি আছে বিপদ হয় না, তারপরে ভক্তের বিপদ হয় কারণ জানো, ভক্ত বিপদটা চেয়ে নেন। কেন ভক্ত বিপদ চেয়ে নেন? যে প্রভু সম্পদ সুখ হলে পারে তো তোমার ভজন হবে না, তাই দুঃখ কষ্ট আসুক এবারে তোমাকে ধরতে ইচ্ছা হবে, তাই ভক্ত চেয়ে। আবার ভগবান কি করেন, ভক্ত যে কত বড় এটা জগৎকে দেখাবার জন্য ভক্তের কাছে দুঃখ বিপদ পাঠিয়ে দেন, যাতে দুঃখ বিপদকে জয় করে ভগবান এমনকি মৃত্যুর মাথায় পা দিয়ে ভক্ত চলে যায় গুলোকে বই করতে। সেটাও দেখেছেন ধ্রুব পাখানি, মৃত্যু তার অঙ্গ স্পর্শ করতে পারে নাই, মৃত্যুর মাথায় পা দিয়ে ধ্রুব চলে গেলেন ধ্রুব। এই বাক্যে শ্রদ্ধা জন্মায়, এই বাক্যে বলে তাহলে কি করেছে না, সর্বকর্ম ত্যাগ করি সে স্ত্রীর ভজন। তখন আর অন্য দেবদেবীর ভজন করে না, তখন সে কি করে, সব দেবদেবীর কাছে কি প্রার্থনা করে, সব দেবদেবীর কাছে একটা প্রার্থনা করে, আমার যেন কৃষ্ণ ভক্তি অন্তরে দৃঢ় হয়। হে মহাদেব আমাকে এই বর দাও যেন আমার অন্তরে কৃষ্ণ ভক্তি দৃঢ় হয়। হে মা জগৎ জননী পার্বতী দেবী আমায় এই কৃপা করো, আমাকে এই শক্তি দাও যেন আমি মায়ার সঙ্গে লড়তে পারি। তুমি কৃপা করে আমার সেই শক্তি দাও মা, তুমি শক্তি দাওনি, তুমি শক্তি দেবে, আমার শক্তি দাও। সরস্বতী আমাকে সেই বিদ্যা দাও যে বিদ্যা দিয়ে আমি গোবিন্দ পাবো। লক্ষ্মী আমাকে সেই ধন দাও যে ধন দিয়ে আমি গোবিন্দকে পাবো। তখন দেখুন তার সব দেবী দেখে হয়ে যান, সব দেবী কৃষ্ণ ভক্তি প্রার্থনা, সকলকে সম্মান জানান, আর সকলের কাছে একটাই প্রার্থনা নিজ ইষ্টে। এটা গোড়ামি নয়, কিন্তু ভজন নিষ্ঠা এটি না থাকলে পারে কখনো সাধক জীবনে সফলতা লাভ করবে না। সফলতা আমার দীক্ষা পেয়েছি, সেদিন এসেছি রাধা মাধব চরণ গৌর চরণ সার। আমি এখান থেকে এক মুহূর্ত টলব না, সব দেবদেবীর কাছে, সমস্ত মহাজনের কাছে, সমস্ত সম্প্রদায়ের সাধুদের কাছে আমার একটাই প্রার্থনা, আমার যেন কৃষ্ণ ভক্তি দৃঢ়। এছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো প্রার্থনা করেন না, তারা কৃষ্ণ ভক্তি ছাড়া। এই কৃষ্ণ ভক্তি তাদের একমাত্র প্রার্থনা। মহাপ্রভু সাধু গোসাইপাদকে উদ্দেশ্য করে বিশ্বজীবকে এই শিক্ষা দান করেন। এবং এই নিষ্ঠা যদি থাকে তাহলে কি হয়, এই শ্রদ্ধা থেকে আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজনের ক্রিয়া, তারপরে নিষ্ঠা, রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে কৃষ্ণ প্রেম লাভ হয়। ধীরে 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 হবে। এটা পরে কি পরে শোনাবো।